ধন্যবাদ মানে উপস্থিতি চমৎকার একটি শুনলাম সংগ্রামের উপস্থিতি এই পর্যায়ে আমরা কথা শুনব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের কাফার মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম ভাই। এই পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব জাহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় ঠিকানা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল পাক দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, যারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা আজকের আয়োজন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা বিভিন্ন সময়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, এবং সম্প্রতি যে আন্দোলন হয়েছে, আন্দোলনে যারা এখনো পর্যন্ত আহত অবস্থায় আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন এবং সবাইকে তার উত্তম যাজা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের পরিচয় বলা হয়েছে আপনারা কর্মী, এজন্য আজকে আপনাদেরকে কর্মী সমাবেশে আহ্বান করা হয়েছে। এই কর্মীটা কিসের কর্মী? এটা কি নিছক কোনো সাধারণ শব্দের মধ্যে সীমাবদ্ধ? না, বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমান আনয়ন করে, যারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা কাজ করে, তারা লড়াই সংগ্রাম করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে, আর সেই প্রচেষ্টাটা হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। তাহলে আমরা যে কাজ করছি, আমরা ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের কর্মী কি প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দলের কর্মী পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ? নাকি তার চেয়ে অনেক 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 বেশি দায়িত্ব এবং কর্তব্য একজন কর্মী ভাইকে বহন করতে হয়? ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে তিনি নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করবেন, এটা করা ছাড়া ওনার কর্মী হিসেবে থাকার সুযোগ থাকে না। ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে তিনি রিপোর্ট সংরক্ষণ করবেন, রিপোর্টের প্রত্যেকটি কলাম তিনি হক আদায় করে আদায় করবেন। ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে তিনি ইসলামের প্রাথমিক দাবিসমূহ মেনে চলবেন। ইসলাম একজন গোলামের উপর, একজন ইমানদারের উপর যে দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করে, ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে আপনি সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন। আপনি মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবেন, আপনি নিজেকে গড়ে তুলবেন এই দেশ, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য। এটার নামই হচ্ছে ইসলামী ছাত্র শিবির, এটার নামই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী। আমরা অতীতে এই বক্তব্য অনেকবার দিয়েছি, ইসলামী ছাত্র শিবির প্রচলিত কোন একটি রাজনীতির নাম নয়। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনীতির নাম নয়, বরং ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। একটা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কি থাকে? সেখানকার যারা শিক্ষার্থী থাকে তাদেরকে জ্ঞানের দিক থেকে, তাদেরকে তাদের চরিত্রের দিক থেকে, তাদেরকে তাদের আচরণের দিক থেকে, তাদের লাইফ স্টাইলের দিক থেকে চমৎকার ভাবে গড়ে তোলা।
এখন আপনাদের কাছে প্রশ্ন, এই জাতির কাছে প্রশ্ন, ছাত্র শিবির নামক যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কি এই আয়োজন আছে না নেই? এই আয়োজন আছে? কি আয়োজন সেটা? একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস থাকে, এখানেও ক্লাস রয়েছে। এখানে প্রথমে সমর্থক হইতে হয়, কর্মী হইতে হয়, সাথী হইতে হয়, সদস্য হইতে হয়। এরপরে তাকে উচ্চতর সিলেবাস, সদস্য হওয়ার পরে থেমে যায় না, বরং তাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়। সেই রাস্তা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত শীর্ষ জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সেই রাস্তা মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথে নিজের জ্ঞান আমলকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধ এবং এটার একটা উচ্চতর মানে নিজেকে পৌঁছে নেয়া। এটার নাম হলো ইসলামী ছাত্র শিবিরের ক্লাস। এখন আসেন, ইসলামী ছাত্র শিবিরের সিলেবাস আছে? আছে? আছে। এই সিলেবাসে কি আছে? এই সিলেবাসে একজন ছাত্রকে তার এই দুনিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার কল্যাণ অর্জনের জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু জানা প্রয়োজন, তার ইতিহাস জানা প্রয়োজন, ইতিহাস আছে। তার ভূগোল জানা প্রয়োজন, ভূগোল আছে। তার অর্থনীতি জানা প্রয়োজন, অর্থনীতি আছে। তার সায়েন্স জানা প্রয়োজন, সায়েন্স আছে। তার শিল্পকলা সাহিত্য জানা প্রয়োজন, এখানে সমাহার রয়েছে। প্রিয় ভাইরা, এরপর এখানে ক্লাসের ব্যবস্থা আছে? আছে? আছে। কি ক্লাস? কোরআন ক্লাস। আমরা বলতেছি কোরআন ক্লাস, কোরআন তালিম। একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে একজন ছাত্রের তার কোরআনকে জানা, কোরআনকে বোঝা, কোরআনকে হৃদয়ঙ্গম করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই আয়োজন ছাত্র শিবির নামক শিক্ষা প্রতিষ্ঠানে আছে। এখানে সামষ্টিক পাঠ রয়েছে, যার মধ্য দিয়ে তিনি তার মেধা এবং তার মেধার বিকাশ ঘটাতে পারেন। এখানে একজন ছাত্রকে শিক্ষামূলক অংশগ্রহণ, ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রাম আপনার জন্য আয়োজন রয়েছে। আপনি দুনিয়াতে ভালো ক্যারিয়ার করতে চান, আপনি ভালো রেজাল্ট করতে চান একাডেমিকলি, আপনার জন্য চমৎকার গাইডলাইন রয়েছে। কোথায় করতে চান? ক্লাস 1 থেকে 10 আছে। ইন্টারমিডিয়েট আলিম লেভেলে করতে চান? আছে। আপনি বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হতে চান? আপনার জন্য চমৎকার আয়োজন এখানে আছে। এরপর আপনি আর কি জানতে চান? আপনার নৈতিকতা প্রয়োজন, নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছার জন্য যত আয়োজন, সব আয়োজন ছাত্র শিবিরের কাছে আছে। আপনি আপনার এই সমাজের কাছে দায়বদ্ধ থাকার জন্য আপনার ভিতরে একটা মূল্যবোধ প্রয়োজন। সেই মূল্যবোধ তৈরি করার জন্য যে আয়োজন, সেটাও ছাত্র শিবিরের মধ্যে আছে। আপনি আপনার পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই লেসন, সেই টিচিং এখানে রয়েছে। আপনি স্পিরিচুয়াল হবেন, নিজেকে আধ্যাত্মিক লেভেলে পৌঁছাবেন, আমাদের সভ্যদারি নামক প্রোগ্রাম রয়েছে। যে সভ্যদারি প্রোগ্রাম আপনাকে, আমাকে, এই সমাজের ছাত্রদেরকে আল্লাহর গোলামীর অনুভূতি এবং রাত্রিকালীন নিজের শত ব্যস্ততা, নিজের সারাদিনের শত কাজের পর যখন রাতের বেলায়, রাতের গভীরে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরা, সেই আধ্যাত্মিক, সেই স্পিরিচুয়াল পাওয়ার অর্জনের সকল আয়োজন এখানে রয়েছে। কি প্রয়োজন একজন শিক্ষার্থীর তৈরি হওয়ার জন্য? সবকিছুই ছাত্র শিবিরে রয়েছে। আপনি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিজেকে তৈরি করতে চান? আপনার জন্য ডিবেটের ব্যবস্থা রয়েছে। আপনি সাহিত্য চর্চা করতে চান? আপনার জন্য সাহিত্য আড্ডার ব্যবস্থা রয়েছে। কি করতে চান আপনি? এত চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা নিয়ামত বাংলাদেশের এই জমিনে আল্লাহ তাআলা কিছু ভাইয়ের মাথা থেকে, কিছু ভাইয়ের চিন্তা থেকে আজকে আমরা নিয়ামত ভোগ করছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 15টি বছর বা তার আগেও অসংখ্য ভাবে, বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে, বিভিন্ন অপবাদের মাধ্যমে ছাত্র শিবিরকে মোকাবেলা করা হয়েছে। কিন্তু সেই মোকাবেলার ফলাফল কি দাঁড়িয়েলো? সেই মোকাবেলা যারা করেছে আজকে কি তারা পরাজিত হয়েছে নাকি ছাত্র শিবির পরাজিত হয়েছে? কারা পরাজিত হয়েছে? তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে। আমরা তাদেরকে পালাই যেতে বলি নাই, অথবা আমাদের কোনো দাবির মধ্যে পালাই যাওয়ার কথাটা ছিল না। আমাদের দাবি ছিল আপনারা আপনাদের ভুল স্বীকার করেন, আপনারা আপনাদের অন্যায় থেকে ফিরে আসেন, আপনারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সমাজে উপস্থাপন করেন, আর সর্বশেষ গিয়ে বলা হয়েছে আপনি পদত্যাগ করেন। কিন্তু আপনি পালাই চলে গেছেন কেন? তাহলে এটা হচ্ছে নৈতিক পরাজয়। মানুষের যখন অসত্য দিয়ে, অন্যায় দিয়ে সমাজকে পরিচালনা করে, তার ভিতরে নৈতিক পরাজয় বরণ করতে হয়, তার ভিতরে নৈতিক পরাজয় ঘটে। এবং সেটাই আমরা দেখছি।
আজকে ছাত্রলীগের 15 বছরের অপরাজনীতি অপশাসনের কারণে, ফ্যাসিজম কায়েমের কারণে আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিটা একটা ভীতি আতঙ্কের নাম হয়ে গেছে। অথচ তারা ছাত্র শিবির নামক যে এক চমৎকার পরিবেশ, শিক্ষার প্রতিষ্ঠান, এই চমৎকার সুযোগটা তারা কখনো পায় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের হাত ধরে, এই কর্মী ভাইদের হাত ধরে এই সমাজের ছাত্রদেরকে বুঝাইতে হবে যে ছাত্র শিবির কি পরিমাণ, কোন মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র শিবির কোন মানের কর্মী, দায়িত্বশীল এবং সমাজের ভালো মানুষ তৈরি করে। পারবেন? প্রিয় ভাইরা, গত যে আন্দোলন হয়েছে আপনারা অংশ নিয়েছেন? আমি খোঁজ নিয়েছি, প্রায় 25 জন শহীদ হয়েছেন অর্থাৎ এই আন্দোলনে। তা আমরা আল্লাহর কাছে মন প্রাণ খুলে দোয়া করছি, যারা ইমানের সাথে ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন, আমরা তাদেরকে মৃত বলবো না, বরং আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই শহীদদেরকে আপনাদেরকে ফিল করতে হবে ভাই। এই আন্দোলনকে যদি, যে স্পিড নিয়ে আন্দোলন সবাই সামিল হয়েছেন, একত্রিত হয়েছেন, এই আন্দোলনের রেজাল্ট যদি পেতে চান, আন্দোলন হয়েছে, আন্দোলনের একটা রেজাল্ট হলো হাসিনা চলে গেছে, ফ্যাসিজম এখান থেকে জাস্ট একটু নড়ে চড়ে বসছে, কিন্তু ফ্যাসিজম এই সমাজ থেকে নির্মূল হয় নাই। এই সমাজের রন্ধে রন্ধে, শিকড়ে শিকড়ে, চিন্তার মগজে মগজে হচ্ছে ফ্যাসিজম এখনো বিরাজ করছে। তো যদি এই ফ্যাসিজমকে উৎখাত করতে হয়, শিকড় উৎপাইতে হয়, জুলুমের আমূল পরিবর্তন করতে হয়, জুলুমের মূলোচ্ছেদ করতে হয়, তাহলে এই আন্দোলনের যে স্পিরিট, শাহাদাতের তামান্না, ত্যাগের তামান্না, অপরকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা, এটা যত বেশি আমরা ধারণ করতে পারবো তত বেশি আন্দোলনের ফল আমরা এবং এই সমাজ, এই রাষ্ট্র পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সেই প্রত্যাশা কর্মী ভাইদের কাছে রাখতে পারি? আমাদের স্পিরিট ঐক্য, কোনো বিভক্তি নয়। বিভক্তি করবেন না, আসল ঐক্য। সেই দিন মিছিলে যারা ছিলেন, আপনার পাশ থেকে হয়তো অনেকে শহীদ হয়ে গিয়েছে, আপনার পাশে অনেকে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, আপনার পাশ থেকে দাঁড়ানো কোন একজন ভাই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল, তিনি হয়তো আজকে হাসপাতালে পা হারিয়ে, হাত হারিয়ে তিনি হসপিটালে কাঁদতেছেন। তাহলে এই ভাইদেরকে ফিল করতে হবে। শহীদ পরিবারজনের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে জানতে চাইবেন আপনারা কি চান। এই আন্দোলনটা আপনার সন্তানকে, আপনার সন্তান হারিয়েছেন, আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। এখন আপনি কি চান? আমরা যারা বেঁচে আছি, আপনার সন্তানের সাথে ছিলাম সেদিন, আমাদের কাছে আপনাদের প্রত্যাশা বলেন। দেখবেন সবাই এক কথাই বলবে যে এই দেশ থেকে আমরা দুর্নীতি মুক্ত চাই, এই দেশে কোনো জুলুম দেখতে চাই না, এই দেশে কোনো অন্যায় দেখতে চাই না, এই দেশে কারো কর্তৃত্ববাদ দেখতে চাই না, সবার স্বাধীনতা থাকবে, সবার অধিকার নিশ্চিত হবে। এখন প্রশ্ন, এই অধিকার যদি নিশ্চিত করতে চান, আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করুন, আজকের সমাজ পর্যালোচনা করুন, আজকে পৃথিবীর রাষ্ট্রগুলোকে পর্যালোচনা করুন, কোথায় সেই অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে, কোন তত্ত্ব, কোন মতবাদ সে অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। অথচ আপনি যদি আজ থেকে 1500 বছর, 1500 বছর আগের যুগটাতে যান, যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, একটা অন্ধকারময় যুগে, আইয়ামে জাহেলিয়াত ছিল, কিন্তু সেই আইয়ামে জাহেলিয়াত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, সেই ওহী দিয়ে যখন মানুষদেরকে পরিবর্তন করা শুরু করলো, সমাজকে যখন পরিবর্তন করা শুরু করলো, সেই সমাজটাই একটা সোনালী সমাজ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সমাজটা আজ অব্দি পৃথিবীর সেরা মডেল সমাজে এখনো আমাদের কাছে পরিগণিত হচ্ছে। আজকে আপনি দুর্নীতি রোধ করবেন, কিভাবে করবেন? যদি আল্লাহর ভয় কারোর মধ্যে না থাকে, তাহলে দুনিয়ার কোন ভয় মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি রাতের বেলা বের হইতেন, সে খেলাফতের যুগে তিনি যখন রাতের বেলা বের হতেন, একদিন এক বৃদ্ধ মহিলা আর তার মেয়ে কথোপকথন হচ্ছে, জানেন নিঃসন্দেহে সেই ঘটনা। বৃদ্ধ মহিলা বলতেছে, তুমি পানির সাথে, দুধের সাথে পানি মিশাও, যাতে আমরা বেশি মুনাফা লাভ করতে পারি। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিখায় কিভাবে দুধের সাথে পানি মিশাইতে হয়, কয় লিটার থেকে কয় লিটার হয়। অথচ সেদিন বৃদ্ধ মহিলাকে তার মেয়ে বলতেছিল যে, মা, আমরা যদি দুধের সাথে পানি মিশাই, এটা তো অনৈতিক কাজ, এটা একটা দুর্নীতির কাজ। আর ওমরের এই খেলাফতের সময় যদি আমরা এই কাজ করি, তাহলে তো ওমরের সৈন্যবাহিনী আমাদেরকে দেখা মাত্র আমাদের উপর শাস্তি ব্যবস্থা আরোপ করবে। তখন তার মা তাকে বলতেছে যে, ওমরও এখানে নেই, ওমরের কোন সৈনিক ওইখানে নেই, তুমি পানি মিশিয়ে দাও। কি চমৎকার উক্তি। তখন মেয়ে জবাব দিচ্ছে, মা, এখানে হয়তো ওমর নেই, ওমরের কোন সৈনিক হয়তো না থাকতে পারে, কিন্তু ওমরের যে রব, আমার যে রব, যে রবের দৃষ্টির বাইরে পৃথিবীর কোন একটা অনুপরমাণু কোনো কাজ করতে পারে না,
সেই রবের চোখের বাইরে কি আমরা এই পানি মিশানোর কাজ সম্পাদন করতে পারবো? তার মা নিশ্চুপ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, যদি এই সমাজের রাষ্ট্রপতিরা, এই সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি সত্যিকার অর্থে উমরের সময়ে সেই আল্লাহর ভয়কে লালন করতে পারেন, তাহলে শুধুমাত্র এই সমাজ থেকে দুর্নীতির চূড়ান্ত নির্মূল করা সম্ভব। আমরা কি এই প্রেরণাকে নিতে পারবো ভাই? নিতে পারবো? আজকে এখানে যারা আছেন আগামী দিনে হয়তো এই দেশকে নেতৃত্ব দিবেন, আপনার একটা সাইনের মাধ্যমে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার সুযোগ থাকবে। এটাই তো হয়ে আসছে আমাদের সমাজে। তাহলে আপনি সেদিন আপনার সে একটি সাইন, আপনার একটি উক্তি, আপনার একটি সিদ্ধান্ত আল্লাহকে ভয় করে যদি নিতে পারেন, তাহলে এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, কর্মী ভাইদের একটি বড় কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। কু আনফুসাকুম আহালিকুম নার। আল্লাহ তাআলা বলছে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচো। আজকে আপনি যে পথ এবং মতকে ভালো হিসেবে, হিদায়াতের রাস্তা হিসেবে পাচ্ছেন, সে মত এবং পথকে আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, একটি সমাজে যদি শুধুমাত্র আপনি একা ভালো হন, একটা পরিবারের মধ্যে শুধু যদি আপনি একা ভালো হন, আপনার প্রতিবেশীর মধ্যে যদি শুধু আপনি একা ভালো হন, এই ভালোত্ব বেশি দিন টিকিয়ে রাখা যায় না। কিন্তু আপনি ভালো হওয়ার পাশাপাশি, আপনি নিজে আল্লাহর ভয়ের পাশাপাশি, আপনি যে আন্দোলনে ইকামতে দিনে শামিল হয়েছেন, সেই আন্দোলনের পাশাপাশি সবার মন মগজে যদি সেটা ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য সে সমাজে ভালোর পরিবেশ তৈরি করা এবং ভালোর চর্চা করাটা অনেক বেশি সহজ হয়। প্রিয় কর্মী ভাইয়েরা, এজন্য আমাদের এই দাওয়াতগুলোকে ছাত্রদের কাছে আমরা হৃদয় দিয়ে আমরা বলেছি, আমরা কারোর উপর কোনো জোর করতে চাই না, আধিপত্য বিরাজ করতে চাই না, কোনো ক্যাম্পাস দখল করতে চাই না, কোনো হল দখল করতে চাই না। কিন্তু আমরা এক সুমহান আদর্শ দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমরা ছাত্রদের মনগুলোকে জয় করে নিতে চাই। পারবেন আপনারা সেটা করতে? পারবেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন সেটা। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে ইসলামের আদর্শ দিয়ে তার মন জয় করে তাকে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত করেছেন। তাহলে সেই কিতাব কি আজকে আমাদের হাতে নাই? সে কোরআন কি আমাদের কাছে নাই? সে আদর্শের কোনো মডেল কি আমাদের হাতে নাই? তাহলে আমরা কেন পারবো না এই সমাজকে পরিবর্তন করতে? আমাদেরকে পারতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা মান উন্নয়নের কথা বলি। আমাদের এই মান উন্নয়নটা নিছক আপনার সমর্থক থেকে কর্মী হয়েছেন, কর্মী থেকে সাথী হয়েছেন, সাথী থেকে সদস্য হয়েছেন, এই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না। বরং আপনার প্রত্যেকটা স্টেজ আপনার জ্ঞানের স্তর বাড়বে। আপনি আগে যা জানতেন 3 মাস আগে, আপনার এই মান উন্নয়ন প্রক্রিয়া অংশ নেওয়া মানে হচ্ছে আপনি 3 মাস পরে অবশ্যই একটু বেশি জানবেন। 3 মাস আগে যদি আপনি 5টা আয়াত মুখস্থ পারতেন, আপনাকে 3 মাস পরে অবশ্যই 10টা আয়াত মুখস্থ করতে হবে। 3 মাস আগে যদি আপনি 50টা আয়াত মুখস্থ পারেন, 3 মাস পরে আপনার মান উন্নয়ন মানেই হচ্ছে আপনাকে কমপক্ষে আরো 50টা আয়াত মুখস্থ করতে হবে। আপনি যদি সমসাময়িক ইস্যু নিয়ে, বিভিন্ন মতবাদ নিয়ে এখন 5টা বিষয়ে জ্ঞান রাখেন, আপনার মান উন্নয়ন মানে আপনাকে আরো 10টা বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। আপনার আমলের একটা পরিবর্তন হইতে হবে। আপনি আগে নামাজ কাজা করতেন, মান উন্নয়ন মানেই হচ্ছে আপনার নামাজ কাজা স্টপ, কোনো নামাজ কাজা করা যাবে না। আপনি আগে মাঝে মাঝে মিথ্যা কথা বলতেন, মান উন্নয়ন মানে হচ্ছে আপনার মিথ্যা কথা বলা স্টপ। এখন প্রশ্ন হচ্ছে ভাই সেটা করবো কিনা, ডিসিশন আপনার উপর ডিপেন্ড করে। বাট মান উন্নয়ন মানেই হচ্ছে আপনার এই চরিত্রের, আপনার আমলের একটা আমূল পরিবর্তন সাধন করা। আপনি আপনার পিতা মাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, আপনি আপনার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন, আপনার শিক্ষকের কাছে সবচেয়ে ভালো ছাত্র হবেন। ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে তার ক্লাসে 100 জন ছাত্র থাকবে, তার ভিতরে শিক্ষক যদি ভালোবাসে, শিক্ষক ভালোবাসে কি দেখে? কি দেখে শিক্ষক ভালোবাসে? সে ভালো পড়াশোনা করে, সে ভালোভাবে ক্লাস করে, সে নিয়মানুবর্তিতা সবকিছু মেনটেন করে, সে হচ্ছে ভালো আচরণ করে, উদ্যতাপূর্ণ আচরণ করে না, বখাটে টাইপের হয় না। তার মানে হচ্ছে শিক্ষকের ভালো ছাত্র হওয়া। পারবো আমরা ভাইয়েরা? আপনার আত্মীয় স্বজনরা যদি ক্যালকুলেশন করতে বসে কোনোদিন যে আমাদের পরিবারে তো 5টা ছেলে আছে, আমাদের পরিবারে তো 10 জন সন্তান আছে, দেখি সবচেয়ে ভালো কে, আজকে আমরা একটু প্রতিযোগিতা করে একটু বের করি, সেখানে যেন অবশ্যই আপনার নাম কি থাকে। পারবেন? তাহলে সেটা কি মুখের কথা হয়ে যাবে? বললে হয়ে যাবে যে আমারে কিন্তু মার্কিং সবার আগে দিতে হবে, এটা বললে হবে? বললে হবে না। বরং আপনার কথা, কাজ, আচরণ, আমল দিয়ে আপনি এমন একটা নৈতিক প্রভাব তৈরি করবেন, আপনার চারিত্রিক মাধুর্য দিয়ে এমন একটা নৈতিক প্রভাব তৈরি করবেন, যার দ্বারা এই সমাজের মানুষরা
আপনার চারপাশের মানুষগুলো আপনাকে দ্বিধাহীন বা ভালো বলতে বাধ্য হয়। পারবেন ভাইয়েরা? ইনশাআল্লাহ। আমরা আমাদের এত এত আয়োজন, কর্মী সমাবেশ, সাথী সমাবেশ, সদস্য সমাবেশ, কত প্রোগ্রাম, কত কিছু, কত যা কিছু করি, সবকিছুর দিন শেষে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আমাদের এই সব প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এজন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এজন্য প্রিয় ভাইরা, আমাদের একটি চূড়ান্ত গোল হচ্ছে লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই সমাজের যত মতাদর্শ রয়েছে তারা বারবার ফেল করছে, তারা নতুন নতুন গোলক দাদা নিয়ে হাজির হয় মানুষের শান্তির কথা বলে। অথচ আজকে আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, সবচেয়ে যারা বেশি শান্তির বক্তব্য দেয়, শান্তির বয়ান করে, শান্তি প্রতিষ্ঠার জন্য অসংখ্য নোবেল প্রাইজের আয়োজন করে, তারাই হচ্ছে পৃথিবীর সব অশান্তি এবং সব গোলযোগ, সব যুদ্ধের মূল কারিগর হিসেবে ভূমিকা পালন করে। এজন্য ইসলাম দ্বীনে হক, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, এই দ্বীনে হক বাস্তবায়নের জন্যই আমার সকল প্রচেষ্টা। আমার পড়ার টেবিলে বসা দ্বীনে হককে বাস্তবায়নের জন্য, আমার ক্লাস করা আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, আমার নামাজ পড়া, আমার কর্মী বৈঠক করা, আমার সমস্ত কাজ হবে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। এবং সেটা যদি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিয়তের পরিশুদ্ধতা নিয়ে করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার সফলতার পাশাপাশি অফিল আখিরাতে হাসানা, আমাকে পরকালীন কল্যাণ হবে, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে বাঁচাবেন। প্রিয় ভাইরা, দেখুন আমরা সবই ভালো করতেছি, কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমাদের একটু ব্রেক ফেল করে মাঝে মাঝে সমস্যা তৈরি। আমি তো সবকিছুই করি, নামাজ পড়ি, সত্য কথা বলি, কিন্তু মাঝে মাঝে আবার একটু ওলট পালট মেসেজিংও করে ফেলি। আবার মাঝে মাঝে আমার মোবাইলে সবকিছু, একটা ওয়াজও দেখি, তেলাওয়াতও দেখি, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে এমন একটা জিনিস দেখি যেটা আমার মা বসে থাকলে আমি দেখতে পারবো না, আমার বাবা পাশে বসে থাকলে আমি দেখতে পারবো না। তাহলে এখন প্রশ্ন, সে বৃদ্ধ মহিলার ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের সে অনুভূতিটা যদি থাকে যে যে জিনিসটা আমি আমার মায়ের পাশে বসে দেখতে পারবো না, আমার শিক্ষকের পাশে বসে দেখতে পারবো না, আমার দায়িত্বশীলের পাশে বসে দেখতে পারবো না, সেটা আল্লাহ তাআলাকে পাশে বসে আমি কিভাবে দেখি? কিভাবে দেখি? যে কাজটা শুনলে আমার মা খুব কষ্ট পাবে, তাহলে সেই কাজটা কি আল্লাহ তাআলা কষ্ট পান না? আল্লাহ তাআলা কি আমার সাথে নেই? আচ্ছা, এই অনুভূতিটা দরকার ভাই। আমরা আবারও বলছি, আমরা সব কাজ করি, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে শয়তানের প্ররোচনা আসতে বৃষ্টি বেঁধে যায়। আর শয়তান তো আমাদের চ্যালেঞ্জিং শুরু, এটা আমরা জানি। আল্লাহ তাআলা বলছে, যুইয়ানা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, এই নারীর ভালোবাসাকে তোমাদের জন্য মোহময় করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে, অ্যাট্রাক্টিভ করা হয়েছে। কিন্তু কুল আউনাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, আমি কি তোমাদেরকে এই দুনিয়ার এত সামগ্রী, এত আকর্ষণের চেয়েও মোহ আকর্ষণের কথা বলবো না? সে মোহ আকর্ষণ কি? সে মোহ আকর্ষণ হলো লিল্লাযিনা তাকা, যারা আল্লাহকে ভয় করতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রিয় ভাইরা, আমাদের সাথে কিরামান কাতিবিন আছে, জানেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো, ছোট বড়, প্রকাশ্য গোপনে, সব তারা লিখতেছে। এই অনুভূতিটা ধারণ করতে হবে যদি আমরা আল্লাহকে ভয়কে, তাকওয়াকে অন্তরে রাখতে চাই। এই অনুভূতিটা লালন করতে হবে। এবং এই কিতাবটা যখন লেখা হবে, কাল কিয়ামতের দিন যখন আমাকে আল্লাহর কাছে উপস্থিত হব, তখন আল্লাহ তাআলা বলবেন যে, বান্দা, আমার কিরামান কাতিবিন যে কিতাব লিখেছে, আজকে এই প্রজেক্টর, এখানে তোমার সব আমলনামা দেখানো হবে। আজকে তুমি পড়ো, তুমি কি কি কাজ করছো, কোথায়। একটু চিন্তা করেন তো, গত 2 মাস আপনি যা করছেন, আজকে এখানে এত সমাগমের মাঝে যদি সেটা এখানে প্রেজেন্টেশনে দেখানো হয়, একবারে ছোট বড় যা করছেন কিছু বাদ যায় নাই। আমার আপনার সবকিছু কি কনফিডেন্টের সাথে আমি পড়তে পারবো সবার সামনে? যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি না পেরে থাকি আমাকে কারেকশন করেন, তাওবা করতে হবে। এবং চূড়ান্ত ভাবে যেদিন শুধুমাত্র এখানে আজকে 1000-2000 লোকের মধ্যে না, পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার সামনে আমাকে এই প্রজেক্টরের মাধ্যমে কাল কিয়ামতে পড়তে দেওয়া হবে, বলবে পড়ো তুমি এখন। সেদিন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা, তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। আমরা যখন নিজেকে ডিফেন্স করতে চাই, আমরা সবসময় হলো নিজের ভালোত্বটাকে মানুষের কাছে তুলে ধরতে চাই, নিজের ভুলগুলোকে একটু ইগনোর করতে চাই, তখন আল্লাহ তাআলা বলবেন যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে বান্দা, আজকে প্রজেক্টর স্টপ, তোমার রেকর্ড স্টপ, তোমার কথা স্টপ, তোমার মুখ স্টপ।
এখন তোমার হাত কথা বলা শুরু করবে। এই হাত দিয়ে দুনিয়ার জীবনে কখন কোথায় কি করেছি, হাত নিজেই বলা শুরু করবে, কথা বলা। পা নিজেই কথা বলা শুরু করবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে কথা বলা শুরু করবে, তাকে কোথায় কখন কি অবস্থায় কোথায় কাজে লাগিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় কর্মী ভাইয়েরা, আজকে এই নৈতিক মান এবং আল্লাহর ভয়টা যথেষ্ট উপস্থিতি আমরা এই ছাত্র সমাজের মাঝে দেখতে পাচ্ছি। বিশ্বাস করেন, আপনার হাজারো অর্জন, আপনার হাজারো একাডেমিক যোগ্যতা, আপনার হাজারো দক্ষতা, হাজারো আন্দোলনের নেতৃত্বের যোগ্যতা সবকিছু বৃথা হয়ে যাবে যদি এই একটি জায়গা, আল্লাহর ভয়ের জায়গাটা আমরা দূরে সরে যাই। আমরা কি পারবো এই আল্লাহর ভয়কে লালন করতে? আমরা কি পারবো সর্বোচ্চ তাকওয়া ব্যবহার করতে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের এই দুনিয়ার সফলতার পাশাপাশি আমরা যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে, আল্লাহ সন্তুষ্টির পাত্র হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একটু জায়গা করে দেন, একটু সুযোগ করে দেন। সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আসুন সম্মানিত উপস্থিতি, মেহমানের প্রধান অতিথি যাতে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের নিজেদের মান উন্নয়ন করতে পারি, এই আমরা ব্যক্ত করছি। মেহমান অত্যন্ত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে এবং মুসলিম মহানবীর পক্ষ থেকে আন্তরিক বারবার অভিনন্দন জানাচ্ছি। মেহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভবিষ্যতে মেহমান আমাদেরকে এরকম সময় দিবেন এই আশা ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আজকের কর্মী সমাবেশের এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী সংগঠন মুক্তিকামের ছাত্র জনতা হৃদয় স্পন্দন বাংলা ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশে উপস্থিত শহীদ কাফেলা বাংলা ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি মোহতারাম জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক তৌহিদুল হক মিস্তা ভাই, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় করিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত করিম ভাই, আজকে আল্লাহ তাআলার দরবারে আমরা হৃদয় খুলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব যে মহান রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের প্রয়োজনেই, ইসলামের প্রয়োজনেই, মানবতার প্রয়োজনেই আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামের ভূমিকা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার এই সভাপতির বক্তব্যের সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে সমস্ত মর্দে মুজাহিদগণ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। সমস্ত আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম জাযা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় করিম ভাইরা, আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশে আমরা এভাবেই এখান থেকে মেসেজ নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে এখানে বাছাই করে সম্মানিত করেছেন তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, যেভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদের জন্য ঘোষণা করছেন যে হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, তোমাদেরকে এই দ্বীনের জন্য আমি বাছাই করে নিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। আল্লাহ তাআলা সেভাবে ঘোষণা করছেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। প্রিয় উপস্থিতি, প্রাণ প্রিয় করিম ভাইরা, আল্লাহ তাআলা কিছু মানুষকে তার এই দ্বীনের জন্য নেতা হিসেবে গ্রহণ করে থাকেন। আমরা যেন সেই নেতৃত্বের জায়গা থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই জাতির স্বপ্নের যে স্বপ্ন আমাদের কিনে বুনেছেন সেই স্বপ্ন পূরণের জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি। প্রাণ প্রিয় করিম ভাইরা, আজকে ফেসিবাদ দিয়ে নয়, আধিপত্যবাদ দিয়ে নয়, পেশি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নয়, ইসলামী ছাত্র শিবির কুরআনের আদর্শ লালন করে, কুরআনের আদর্শ ধারণ করে এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে, প্রত্যেকটি ছাত্রের কর্ম করে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে চায়। ছাত্র সমাজকে একটি নৈতিকতা সম্পন্ন সৎ দক্ষ নাগরিক তৈরি করার মধ্য দিয়ে
এদেশের মানুষের মুক্তির ফয়সালা করতে চাই। প্রিয় করিম ভাইরা, আমরা ইসলামকে আমাদের হৃদয় দিয়ে ভালোবাসি, ইসলামকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি। সুতরাং আল্লাহ তাআলার ভয়কে ধারণ করে আমরা এদেশের প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিতে চাই। এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দিতে চাই। কারো রক্ত চক্ষুকে ভয় করে নয়, কোন দুনিয়ার কোন কাউকে পরোয়া করে নয়, কোন ফেসিবাদকে পরোয়া করে নয়, বিশ্বের কোন পরাশক্তিকে পরোয়া করে নয়, বরঞ্চ শুধুমাত্র আল্লাহর ভয়কে ধারণ করে এদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশ বিনির্মাণ হলে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, মানুষ তার হারানো সেই ঐতিহ্যকে ফিরে পাবে, মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মন দিয়ে মন গড়া কোনো মতাদর্শ দিয়ে সমাজ পরিচালিত হবে না, বরঞ্চ একটি ইনসাফপূর্ণ সমাজ পরিচালিত হবে। আর যারা ফেসিবাদ তৈরি করতে আসবেন, যারা পেশি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে সমাজকে পরিচালনা করতে চাইবেন, যারা দেশের প্রত্যেকটি ছাত্রের কাছে অস্ত্রের যন্ত্রণা দিয়ে অতীতে যেভাবে ছাত্র জনতাকে জিম্মি করে রেখেছিল, আজকেও যদি কেউ ফেসিবাদ দিয়ে, পেশি শক্তি দিয়ে, আধিপত্যবাদ দিয়ে যদি দেশকে পরিচালনা করতে চায়, এদেশের ছাত্র সমাজকে যদি কেউ পরাজিত করতে চায়, জিম্মি করে রাখতে চায়, তাহলে তাদেরকে আমরা 2024 সালের জুলাইয়ের দিকে লক্ষ্য করতে বলবো। আমরা তাদেরকে বলবো, আসুন দেখে যান 2024 সালে এদেশের ছাত্র জনতা ফ্যাসিস্টের বিরুদ্ধে, কুচিকুনি হাসিনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মুক্তির জন্য, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, আজকে আগামীতেও যদি কেউ এভাবে ফ্যাসিস্ট কায়েম করতে চায়, ছাত্র জনতাকে জিম্মি করে কোনো ফায়দা হাসিল করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি উত্তোলন করে বলতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আহমদপুরের দেশ, এই দেশ শাহপুরের দেশ, এই দেশে কারো মন গড়া মতদর্শ দিয়ে এই দেশকে পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। এখানে অস্ত্রের যন্ত্রণা দিয়ে কাউকে দেশের ছাত্র সমাজকে বোকা বানানোর সুযোগ আর দেওয়া হবে না। বাংলাদেশকে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমরা বিভেদে বিশ্বাসী নই, আমরা ঐক্যে বিশ্বাসী। আমরা একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে চাই। এ দেশকে সবাই ভালোবাসতে শিখুন, সবাই মিলে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে চাই, একটি ইসলামী আদর্শে এই সমাজ পরিচালনা করতে চাই। তাই আসুন মেধার দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে আমরা বলিয়ান হয়ে, সততার দিক দিয়ে বলিয়ান হয়ে, নৈতিকতার দিক দিয়ে বলিয়ান হয়ে, জাহেলিয়াতের প্রত্যেকটি দরজা আমরা কুটানাঘাত আনি আর বলেন আল্লাহ হচ্ছেন আমাদের রব, তার পথে আমাদেরকে চলতে হবে। আর পরিষদের কর্মী ভাইদের জন্য সেই স্লোগানের দিকে আমি লক্ষ্য করার অনুরোধ করবো, তোমাদের পথ চলা আলোক মিছিল আনবে নতুন সালাজ আগামী মিছিল, তোমাদের হাত ধরে এদেশের আগামীর ভবিষ্যৎ নির্মাণ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর পক্ষ থেকে সমাজের মেহমানবৃন্দকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমাদের প্রাণ প্রিয় কর্মী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশ দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই কর্মী সমাবেশের কার্যক্রম শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা